তার মাথার উপর দিয়ে চলে গেছে। এখন মাথার উপর দিয়ে গেলে মাথা তো ফেটে গলে ওখানে সাথে সাথে লাশ হয়ে গেছে। যেই যুবকের হাত ধরে ঘর থেকে পালায় আসছে, মা বাবাকে ফাঁকি দিয়ে আসে না নাই, কোচিং এর নাম করে বন্ধুর সাথে ঘুরে বেড়ায়, এমনও কিছু কবল পড়া আছে না নাই। গতকাল একটা ভিডিও দেখলাম, এক মা ক্যান্সারের রোগ হয়েছে। ইকো কুমার ছেলে, ইকো একটু কুমার, বেশি ডিস্টার্ব করে। মায়ের হয়েছে ক্যান্সার, ধরে বলেন কি। এখন মা ঢাকা হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য গেছেন। এইদিকে মেয়েটার বয়স মাত্র 11 বা 13। কয় বছর? 6-এ পড়ে, 5-6। এই ছোট্ট মেয়েটা টিকটক করে, টিকটকের মাধ্যমে আর এক যুবকের সাথে ভালোবাসা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। মায়ের সঙ্গে মায়ের ক্যান্সার, মৃত্যুর সজ্জায়, কখন জানি মারা যায়। মা চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গেছে, মায়ের সঙ্গে মেয়েটাও গেছে, ছোট্ট মেয়েটা 11 বছরের মেয়েটা গেছে। মাকে হসপিটালের বেডে, ক্যান্সারের রোগী মাকে রেখে ওই যুবকের সাথে প্রেম, তাকে খবর দিয়ে এনে তার সাথে হাসপাতাল থেকে পালায় চলে গেছে। এখন বাবা তো চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আমার ছোট্ট মেয়ে গেল কই, হারাই গেল। সারা বাংলাদেশে যারা মোবাইল চালায়, ইউটিউব ফেসবুক দেখে, টিভি সংবাদ শুনে, তারা সবাই দেখছে, সকলের হৃদয়ে ব্যথা। আহারে মা ক্যান্সারের রোগী, অসুস্থ মা হসপিটালের বেডে শুয়ে রয়েছে, আর এইদিকে মেয়ে কোথায় গেল, পালায় গেল, কোথায় হারায় গেল, কে নিয়ে গেল। সারা পৃথিবীতে বাবার এই পোস্ট দেখে সারা বাংলাদেশের মানুষ কাঁদতে শুরু করলো, সবাই টেনশনে পড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা, যে মা ক্যান্সারের রোগী।